আপনারা আসেন, আপনারা দেখেন, মনের মতো ভাইরাল হয় ঠিক না? ভাইরাল হওয়ার আগে উনি দিলেন ভাইরাল হওয়ার আগে উনি কি বলেন শুনেন, বেশি রাখে সে কারণে আর ভিডিও করবে না। না এখন গোস্তের দাম বেশি রাখে কি কম রাখে এটা জনগণ সিদ্ধান্ত নেবে। হ্যাঁ ওনার উপর বিশ্বাস আছে, ভালো গোস্ত দিবে, মানে ওনার প্রতি বিশ্বাস আছে, সেই জন্য আর ওনার গোস্ত ভালো হয়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আপনাদেরকে আমি খামারের ভিডিও দেখাইছি, হাটের ভিডিও দিচ্ছি, কেমন দামে গরু বিক্রি হয় সে সম্পর্কেও ধারণা দিচ্ছি। আজকে আসলাম আপনার আমার সুপরিচিত একজন মাংস ব্যবসায়ী, তার নাম হলো আকরাম ভাই। তো তার কাছে আসলাম কেন, কেমন দামে গরুর মাংস বেচে এবং কয়টা গরু আজকে জবাই করেছেন এবং মহিষও নাকি শুনলাম জবাই করেছেন। তো সবকিছুই তার সঙ্গে কথা বলবো এবং আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো এটার হলো ঠিকানা মিরপুর 11 কালশি রোডের পাশে উল্টা বাবার মাজারের সঙ্গেই আকরাম ভাইয়ের সেই মাংসর দোকান। তো চলুন আকরাম ভাইয়ের সঙ্গে কথা বলি, জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম আকরাম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। আজকে কয়টা গরু জবাই করলেন? আজকে জবা হলো দুইটা গরু জবা হলো, একটা মহিষ জবা হলো, আরো হবে দুইটা, আরো দুটা হবে, আরো দুইটা হবে। তো চলুন তো দর্শক একটু দেখাই আপনাদেরকে গরু কেমন জবাই হবে, আপনাদেরকে দেখাই। মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর গরু, একেবারে দেশি শাহিওয়াল। তো ওই পাশেও আছে একটা, ওটাও দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। একেবারে সুন্দর বিশাল শাহিওয়াল জাতের গরু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোন এলাকার থেকে আসলেন? কোন এলাকার থেকে আসছেন? বেশি দূরে না, পাশাপাশি। তো আপনাকে দেখলাম যে আপনি টাকা দিয়ে দিলেন, দামাদামি করলেন না, কি গোশ দিবে না দিবে সে সম্পর্ক। এই দিকটা দাঁড়ান, একটু দর্শকেরা দেখতেছে। ওনার উপর বিশ্বাস আছে, ভালো গোস্ত দিবে, মানে ওনার প্রতি বিশ্বাস আছে, সেই জন্য। আর ওনার গোস্ত ভালো হয়। যদি খারাপ গোশ দিয়ে দেয়? না না না, এরকম না। কত টাকা দিলেন? 2000 টাকা মিল করে নিলাম। 2000 টাকা? আচ্ছা, কত করে কেজি সে সম্পর্কেও জানলেন না? ওনার বললাম তো, ওনার উপর আমার বিশ্বাস আছে। কতদিন থেকে এনার থেকে আপনি মাংস প্রায় গোস্ত কিনি? প্রায় বলতে তাও কতদিন থেকে যদি বলতেন? অনেক দিন। আমি মানে ওনার তো 25 বছরের উপরে দোকানটা বয়স মনে হয়। এই দোকান 25 বছর আকরাম ভাইয়ের, আকরাম ভাই এই জায়গায়। জি জি। দর্শক যেমনটা শুনছিলেন। তো আসসালামু আলাইকুম, নামটা যদি বলতেন? মোহাম্মদ শাহজাহান। শাহজাহান। তো আপনার বাসা কোথায়? ওই একসঙ্গে? একসঙ্গে। আপনারা এখানে এই গোস্ত নেওয়ার জন্য আসেন? নিয়মিত আসেন? নিয়মিত এখানে। দর্শক যেমনটা শুনছিলেন, যেমনটা দেখছিলেন। তো এই যে আপনি কিসের গোস্ত কিনলেন, মহিষের না গরুর? গরুর। আজকে তো মহিষও জবাই হয়েছে। না, আমি গরু লাগবে, আমি গরু নিব। আপনি গরু নিলেন। দর্শক যেমনটা শুনছিলেন। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। কোন এলাকায় বাসা? এখানেই বাসা আমার। এইখানেই বাসা। তো আকরাম ভাইয়ের কাছে কি গোস্ত নেওয়ার জন্য আসলেন? জি জি। কয় কেজি নিলেন? 2 কেজি। 2 কেজি? জি। কত করে? 800 টাকা। 800 টাকা? জি জি। আকরাম ভাই কি বেশি দাম রাখে নাকি? হ্যাঁ দেশি, অনেক দেশি। না না, বেশি দাম রাখে না? না, বেশি দাম রাখে না। দেশি গরুর গোস্ত বেচে সেটা তো বললেন, কিন্তু দাম বেশি রাখে নাকি সেটা কি? না, দাম বেশি রাখে না, দাম মানে জিনিসের দাম আছে রে ভাই। গোস্তর মান হিসাবে দাম ঠিক আছে। জি। দর্শক যেমনটা শুনছিলেন, ভালো জিনিসের দাম তো সবাই জানে, সবাই জানে, বলতে হবে না। সবাই জানে কি ভাই, ভালো জিনিসের দাম আছে, সবাই জানে। দর্শক যেমনটা শুনছিলেন। তার একজন কাস্টমার আছে, তার সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। কে ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যদি একটু নামটা বলতেন, পরিচয় দিতেন। জি, আমার নাম স্বপন। স্বপন। কোন এলাকায় বাসা? কালশি রোডে থাকি। কালশি রোডে থাকেন? এদিক থেকে তাকান। আপনি কি গোস্ত নেওয়ার জন্য আসলেন? মহিষের মাংস। কয় কেজি নিচ্ছেন? আমি 5 কেজি নেব। 5 কেজি? জি জি। তো কত করে গোস্ত কিছুই তো বললেন না দাম? ওই আকরামকে আমি চিনি তো, ভালো মানুষ,
এই জন্য কোনো সময় দামের ব্যাপারে আমি কথা বলি না, তবে আমার টার্গেট একটাই থাকে, সেটা হলো যে মাংসটা আমাকে ফ্রেশ দেবে, ভালো দিবে, ভালো দেবে। এই আত্মবিশ্বাস আছে। দর্শক যেমনটা শুনছিলেন, তো এই বিশ্বাসে নিয়মিত নেওয়া হয়? হ্যাঁ, একেবারে নিয়মিত। কত বছর থেকে নেওয়া হয়? প্রায় আমি তো এখানে সেই ছোটকাল থেকে থাকি, তারপরে যদি বলতেন একটু। হ্যাঁ প্রায় 6-7 বছর তো হবে। 6-7 বছর থেকে নেন। দর্শক যেমনটা শুনছিলেন, বড় ভাই আকরাম ভাই থেকে গোস নেয় প্রায় 6-7 বছর। তো আকরাম ভাইয়ের এই গোসের দোকান হলো মোটামুটি 25 বছর আকরাম ভাই বলতেছে। আমি আরো জানার চেষ্টা করব, আপনাদেরকে জানিয়ে দেব। আসসালামু আলাইকুম। কোন এলাকা থেকে এসেছিলেন একটু যদি বলতেন? আমরা মিরপুর 2 থেকে আসছি। মিরপুর 2 এর থেকে? অনেক দূর থেকে তো আসছেন এখানে। আমরা সকালে হাঁটছি, আর আমার এই ভাই আগে এদিকে থাকতেন, আমরা আমাদের হাঁটতে হাঁটতে দেখতে আসলাম। আমরা এই দোকান থেকে ভালো কয় কেজি নেওয়ার জন্য আসলেন? এই 2-2.5 কেজি। 2-2.5 কেজি। আপনারা কত দূর থেকে এখানে আসলেন? এমনি সকালে মর্নিং ওয়াক। ও, এই কারণে আসলেন। আপনারা কিভাবে জানেন যে আমার বাসায় এখানে ফুলকলি বিল্ডিং এর উপরে? আপনারা কিভাবে জানেন যে আকরাম ভাই ভালো গোস বেচে? আমার বাসা এখানে ফুলকলি, এই এখানে বাসা। হ্যাঁ হ্যাঁ, এখানে বাসা, এই জন্য আপনি জানেন। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই জানি যে ভালো গোস আকরাম ভাই বেচে। আপনি তো নিয়মিত আকরাম ভাই থেকে গোস নেন? হ্যাঁ, নিয়মিত নেওয়া হয়। আপনি এই এলাকার কি আপনি বাসিন্দার? আমার বাসা বলছিতে। আচ্ছা, আপনার এখানে ফুলকলি চিনেন? হ্যাঁ চিনি। আচ্ছা, যাই হোক, আকরাম ভাই কতদিন থেকে এই গোস্তর ব্যবসা করে আপনার জানা সত্ত্বে? আমি এখানে বছর 2 আছি মাত্র। আচ্ছা, তো আকরাম ভাই আকরাম ভাই ব্যস্ত, দর্শক কথা বলতে পারতেছে না, কাটাকাটি নিয়ে ব্যস্ত। তারপরও একটু কথা বলার চেষ্টা করব, আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আকরাম ভাই একেবারে পিওর সলিড। দর্শক দেখেন, আপনার সে আকরাম ভাই গোস্ত দিলেন, একেবারে দেখেন কত সুন্দর পিওর গোস্ত। তো আকরাম ভাই কত করে কেজি বেচতেছেন বা কত করে আপনারা নিলেন? 800 টাকা কেজি। তো আমাদের মনে হচ্ছে একটু বেশি। একটু বেশি মনে হচ্ছে। আমি গত শুক্রবার কিনেছিলাম 775 টাকা করে, একদম দেশি গরু, বাচ্চাটা গরু। আমি যতদূর দেখলাম যে আকরাম ভাই গরুও দেখলাম যে সে তো পিওর একেবারে দেশি শাহিওয়াল গরু বেচতেছে। তো আমি গত শুক্রবার আমার পাশ থেকে কিনেছিলাম ছাড়ি গোশ, আমাদের দেশি ছোট বাচ্চা সাপ, সেটা 775 টাকা করে বিক্রি করেছে। আমি গত শুক্রবার আমি কিনেছি 2 কেজি। আজকে আকরাম ভাই এখানে আসলাম 800 টাকা করে রাখতে হয়। ভালো। আর আমি আমার বাসা সেই দোকানে আজকে আমাদের ছিল, বাট সেই দোকানে আরো দেরি হবে, আরো 1 ঘন্টা পর। ছোট বাচ্চা গরু শুনে দেখে আসছি, খুব পছন্দ হচ্ছিল। সেটা আমরা 8টার সময় জবাই দেবো। আচ্ছা, ওই গোস্তটা আপনি কি আসলে জানেন যে ওটা কি গরু? হ্যাঁ, দেশি গরু। দেশি গরু বেচে। আচ্ছা, ঠিক আছে, যেমনটা শুনছিলেন। এখন তো ঈদের সময়, সেক্ষেত্রে হয়তো সামনে আমাদের কুরবানি, সেক্ষেত্রে দিন যাচ্ছে, একটু গরুর দাম বেড়ে যাচ্ছে। একটু দাম ইচ্ছা করে একটু কমাতে পারতেন, আর এটাকে আর 50 টাকা কমালে জনগণের জন্য এটা ভালো হইতো। তো আকরাম ভাই, এটার কি কোনো সুযোগ আছে? আর পরিষ্কার করে বেশি তো আপনার, তারপর 32 টাকা ছাড় হয়ে গেল মানে, বুঝছেন? তো আকরাম ভাই যে বলছিল যে কোনোভাবে কমানোর কি সুযোগ আছে? 30 টাকা ছাড় হয়ে 100 টাকা দিতে বাবা। ভাই আসসালামু আলাইকুম। আসেন, যদি একটু বলতেন যে গোশের দাম কি কোনোভাবেই কমানো যায় কিনা? গোশের দাম এখন কমবে না, কুরবানির পর কমবে। দর্শক যেমনটা শুনছিলেন, তো আরো এক বড় ভাই আছে, তার সঙ্গে কথা বলবো। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোথায় বাসা? কোথায়? বাসা আমার 11 নম্বর। 11 নাম্বার। তো এই আকরাম ভাই থেকে কতদিন থেকে গোস্ত নেওয়া হয়? উনি ভাইরাল হওয়ার আগে। উনি অনেক আগের থেকে গোস্ত নেন ওনার থেকে। তো ওনার কাছ থেকে নেন কেন গোস্ত? ওনারটা উনি তো দাম বেশি রাখে। না বেশি না। এদিকটা আসেন বড় ভাই। তো আমি যতদূর জানি আকরাম ভাই তো গোস্তের দাম বেশি রাখে, তো আপনি? না বেশি না। ওনার গরুটা হলো দেশি গরু তো, আর দ্বিতীয়ত উনি একটু পয়সা দেয়, ভালোটা দেয়, যেটা চাই ওইটাই দেয়। হ্যাঁ, যেটা চাই ওইটাই দেয়। এটা বাজারে সম্ভব না, বাজারে তো আমাদের কথা শুনেই না। দর্শক যেমনটা শুনছিলেন, যেমনটা দেখছিলেন, তো আমি কাস্টমার
ভাইদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করতেছি। তো আপনি কতদিন থেকে আকরাম ভাই থেকে গোস্ত নেন যদি একটু বলতেন? তাও 3 বছর। জি, 3 বছর থেকে নিচ্ছেন। দর্শক যেমনটা শুনছিলেন, তো আপনি কয় কেজি নেওয়ার জন্য আসছেন? 2 কেজি নেব। 2 কেজি নেবেন। তো দেখি একটু আকরাম ভাই কেমন টাইপের গোস্ত দিচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আকরাম ভাই কাটতেছে। আজকের কাস্টমার অনেক পুরান ভাইরাল হওয়ার আগে, ভাইরাল হয় ঠিক না, ভাইরাল হওয়ার আগে যে উনি দিলেন ভাইরাল হওয়ার আগে উনি কি বলে শুনেন, সবচেয়ে বড় কথা হলো উনি ভাইরাল হওয়ার আগে কইলো কি ওড়ান দেখেন গরু কি কি গরু আমরা কাটি। দর্শক এই গরুতে কোনো ছেঁচড়া চর্বি ছাড়ি ছুটি নাই। এই যে ভাই দর্শক একটু দেখেন, আকরাম ভাই গোস্ত দিলেন 800 টাকা কেজি। কিন্তু আপনি দেখেন গোস্তের চেহারা কত সুন্দর। তো বড় ভাই কি গোস্ত নিয়ে খুশি? আমি খুশি না, আমার বাসার লোকজনও খুশি। দর্শক যেমনটা শুনছিলাম, আমার বাসার লোকজন বাসার লোকজনও নাকি খুশি। তা আমি আর কি বলবো। তো আকরাম ভাই মোটামুটি সব মিলে কেমন চলতেছে আপনার? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ? বহুত ভালো। বাজার ছিল তো, তারপরে বেচা কিনে তো আলহামদুলিল্লাহ। এই রেটটা কি কুরবানি ঈদ পর্যন্ত থাকবে ইনশাল্লাহ? হ্যাঁ তো কুরবানি ঈদের এখন পরে, ভালো করতে দেয় না, গোষ্ঠী কোনো ছেঁচড়া চর্বি নাই, বাজে জিনিস নাই। আচ্ছা কুরবানি ঈদের পরে কি কমার সম্ভাবনা আছে? দর্শক যেমনটা শুনছিলেন, হয়তো কুরবানির পরে কমার সম্ভাবনা আছে, কারণ এখন একটু কুরবানির দেশি গরু ফ্রেশ গরু দাম থাকে, আর ভাঙাচোরা গরু লেই না তো, আর অসুস্থ গরু লেই না। আচ্ছা পাওয়া যায় বাজারে অনেক পাওয়া যায়, অসুস্থ গরু হাত ফেলে দিতেছে, ওটা জমা দিয়ে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে। কোন চ্যানেল? কৃষি বিশ্বাস, কৃষি বিশ্বাস। কৃষি বিশ্বাস। আসসালামু আলাইকুম। ওইদিকে দর্শকরা দেখতেছে, একটু যদি কথা বলতেন পরিচয় হতো। বড় ভাই কোন এলাকার থেকে আসছিলেন, কি নাম? এই আমার পাশের এলাকা, আমার নাম শফিক। শফিক। তো আকরাম ভাই কতটুকু গোস্ত নেওয়ার জন্য আসছে? আমি 20 কেজি গোস্ত নেব। 20 কেজি। তো দাম দরও দেখে বললেন না। দামও তো করলেন না আপনি, দেখলাম। আমার এখানে জন্মস্থান, ওর সাথে কি দাম করবো? মানে নিয়মিত নেওয়া হয়। হ্যাঁ, সবসময়। দর্শক যেমনটা শুনছিলেন, আকরামের থেকে নিয়মিত গোস্ত নেয়। তো তোমার নামটা যদি একটু বলতা। শাহরিয়ার রহমান শিহাব। শিহাব, জি তুমি কি লেখাপড়া করো? জি কোন ক্লাসে? 5-এ। 5-এ। তো দেখি আপনার কি ছেলে? তুমি দেখি বাবার সঙ্গে আসছো গোস্ত নেওয়ার জন্য, কি ভালো লাগে সেই কারণে আসা? জি দর্শক যেমনটা শুনছিলেন, আরো কিছু কাস্টমার আছে, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি। তো আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কোন এলাকা থেকে আসছিলেন? মিরপুর ডিভাইসেস। কিসের গোস্ত নেওয়ার জন্য আসছেন? মহিষের মাংস। কতটুকু নিলেন? বা 8 কেজি। 8 কেজি। 8 কেজি 300 আছে। দর্শক যেমনটা শুনছিলেন, দাম থেকে একটু কমা। তো নিয়মিত নেওয়া হয় এখান থেকে। ইনশাআল্লাহ ওনার অনেকদিন ধরে আমরা দেখি, মানে চাকা বাংলা একটা চ্যানেল আছে, ওইটাতে উনি অনেক আসে। চাকা বাংলা তো বলে দিছে যে এনার আর ভিডিও করবে না, ইনি নাকি গোস্তের দাম বেশি রাখে, সে কারণে আর ভিডিও করবে না। না, এখন গোস্তের দাম বেশি লাগে কি কম লাগে এটা জনগণ সিদ্ধান্ত নেবে। হ্যাঁ, কিন্তু এই কারণে তো উনি বলে দিছে, আর কোনোভাবেই রিপোর্ট বলে দিছে সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। কিন্তু আমরা যেটা মনে করি যে আমরা মাংস নিচ্ছি, এই পর্যন্ত খারাপ কিছু পাই নাই, দেখা যাক সামনে যদি খারাপ পাই তখন বলবো। দর্শক যেমনটা শুনছিলেন, আমি আর কি বলবো, আপনারা অর্থাৎ যারা আরেকটু বড় করেন সাইজ। মাংস কিনে তাদের থেকে জানার চেষ্টা করতেছি, আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তো আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। কোন এলাকা থেকে আসছিলেন? বনশ্রী থেকে আসছিলাম, রামপুরা বনশ্রীতে। তো অনেক দূর, জি জি। এখানে আসলেন কেন? এখানে আকরাম ভাইয়ের মাংস নিতে আসছি। কয় কেজি নিলেন? এই আপাতত 10 কেজি নিচ্ছি, বিকাল আবার 10 কেজি পাঠিয়ে দিবে। বিকেলে 10 কেজি পাঠাই দেবে, এখন 10 কেজি নিছেন। জি জি জি। কত করে নিল দাম? এটা হোটেলের এটা হোটেলের 780 টাকা। 780 টাকা করে। জি জি জি। হোটেলের মাংস। দর্শক যেমনটা শুনছিলেন, তো একেবারে বনশ্রীর থেকে আসছে। কোথায়? মিরপুর 11-তে।
জি। তো আকরাম ভাইয়ের সঙ্গে কথা বলবো একটু। তো আকরাম ভাই, আবার এই যে বড় ভাই যে বললো এটা হলো মেহক বিরিয়ানি, মেহক বিরিয়ানি। এটা হলো বনশ্রী মেহক বিরিয়ানি। অনেক দূর থেকে আসে, অনেক দূর থেকে আমার থেকে গোস্ত নেওয়া যায়। নিয়মিত আসে। হ্যাঁ, যেমনি মেহক, মেহক মানে খুশবুদার, আমাদের গোস্ত খুশবুদার। গোস্ত পাক করলে কাস্টমার, ওদিকের কাস্টমার বলে না আকরাম ভাইয়ের গোস্ত, আর আমরা দোকান থেকে না নেয়, ওরাও কাস্টমার যে খায় ওরাও বুঝে আকরাম ভাইয়ের গোস্ত না, নাকি ভাই? এটা বলে না, বলে না? দর্শক যেমনটা শুনছিলেন, এক এক সময় সময় পায় না আসতে, ওদিক দিয়ে নিলে ওনাদের কাস্টমার ধরে ফেলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাসা কোথায়? পাশে এলাকায়। এই এলাকায়। তো আকরাম ভাই থেকে কি গোশত নেওয়ার জন্য আসছেন? হ্যাঁ হ্যাঁ, কয় কেজি নিচ্ছেন? নেবো অল্প 1 কেজি নেবো। এক কেজি? জি। নিয়মিত নেওয়া হয় আকরাম ভাই থেকে? নিয়মিতই নেওয়া হয়। দর্শক যেমনটা শুনছিলেন, তো কিসের গোশত নিলেন, মহিষ না গরু? গরু। কত দাম রাখলো? দামটা কত আমি জিজ্ঞেস করি না, তারপর না, জিজ্ঞাসা করবেন না। 80 টাকা কেজি জিজ্ঞেস করি এই কারণে যে গরুটা ভালো পাওয়া যায় অন্য জায়গা থেকে। খুবই ভালো পাওয়া যায়। দর্শক যেমনটা শুনছিলেন যে খুবই ভালো পাওয়া যায়, সেই জন্য আকরাম ভাইয়ের কাছে আমি ম্যাক্সিমাম কাস্টমারকে দেখলাম যে তারা আসলে গোছের দামেই জিজ্ঞাসা করতেছে। শুধু আইসা বলে যে আমাকে এই কয়টা দিন। ঘুষলে ঠকবো না, দামাদামি করেও না। আবার আকরাম ভাই একটু যদি শেষ মুহূর্তে কিছু বলতেন। শেষ কে হবে কেন, আর যদি আর একটু থেকে যেতেন, একটু থেকে দেখেন মজাটা দেখেন আসলে কিভাবে কিভাবে কত দূর দূরে আসে ভাই, সব জায়গায় দেয়। আসবো ইনশাআল্লাহ, পরে আসবো, আজকে খালি না বুঝেন নাই, পরে আসবেন, হ্যাঁ। সমস্যা নেই, কথা বুঝেন নাই, আবার পরে আসবো। ভালো থাকেন, সুস্থ থাকেন। হ্যাঁ, শেষ মুহূর্তে কিছু বলেন। ফ্রেশ বডি দিন, ফ্রেশ বডি দিবেন। এই পায়া বানা দিয়ে, ভাই পায়া বানা দিয়ে। সকাল আইছে অনেক দূরে থেকে। সোডা সাইজ কা, গেস্ট এলারে বাবা কাকি। আরে গেস্ট কেন দেব? এই যাবে না। বলেন আসসালামু আলাইকুম মুরব্বি। আকরাম ভাই, কি বলার আছে? শেষ মুহূর্তে কিছু বলেন। শেষ মুহূর্তে বলবো ভাই, দর্শক ভাই আমাকে ভুল মনে করবেন না, কি বলেন না, আমি বলে ভক্ত চক্রের লোক না ভাই। দর্শক যেমনটা শুনছিলেন, একটু ফোন নাম্বারটা বলেন তো আকরাম ভাই। 0171 0171 66 66 53 53 965। 965। দর্শক যেমনটা আপনারা হাটেও গেছিলেন ভাই, হ্যাঁ আপনারা হাটেও গেছিলেন কালকে না? দর্শক আকরাম ভাই কি জানি বলছিলেন হাটের কথা। আপনি তো হাটে গেছিলেন না, হাটে গরু দেখলেন কিভাবে কত সুন্দর সুন্দর গরু আনলাম। হ্যাঁ, সেটা তো দেখলাম দেখলাম। সুস্থ গরু নিছি, না, সেটা তো দেখলেন। অবশ্যই দেখাবো আমার আমার দর্শকদের। অফিসই আছে ভালো জিনিস খাওয়ানো। দর্শক যেমনটা আমার সোনা শুনছিলেন, আমি ধরে রাখবো, সেটাই হলো সবচেয়ে বড় আমাকে কথা। ধরে রাখতে হবে। আমার যে গোষ্ঠী অন্য করে নাকি দর্শক যেমনটা আপনারা দেখছিলেন, যেমনটা শুনছিলেন, কথা বাড়াবো না, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নিয়মিত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।